থেকে যতটুকু জানতে পেরেছি পুলিশ তাদের দুইজনের জন্যই 10 দিন করে রিমান্ড চাইবেন। আনিসুল হক এবং সালমান এফ রহমান, এই তাদের পরিণতি, এই ক্ষমতার অহংকার আজকে ধুলায় মিশলে মানে কম বলা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নৌপথে পালানোর সময় সদরঘাট থেকে সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করেছে কোস্টগার্ড বা সেনাবাহিনীর সহযোগিতায়। সর্বশেষ তাদেরকে এই নাটকীয়তার মাধ্যমে কি পুলিশ হেফাজতে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হলো, নাকি মূলত শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্যই তাদেরকে গ্রেফতার করা হলো বা আরও গ্রেফতার করা হচ্ছে? সর্বশেষ এ সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আনিসুল হক এবং সালমান এফ রহমান, এই তাদের পরিণতি, এই ক্ষমতার অহংকার আজকে ধুলায় মিশলে মানে কম বলা হবে। এটা যে কোথায় ঢুকে গেল অকল্পনীয়। এইরকম বেজ্জতি চিন্তাই করা যায় না। 15 বছর ধরে ক্ষমতায়, আওয়ামী লীগের 2-4টা লোকও থাকলো না প্রতিবাদ করার। তাদের নিরাপত্তার জন্য পুরো আদালত চত্বরে সেনাবাহিনী, বিজেপি, র্যাব, পুলিশ, তারপরও ঠেকানো যাচ্ছে না। মানুষের ঝাড়ু মিছিল, মানে ডিম নিক্ষেপ, জুতা প্রদর্শন, আওয়াজ, কোথাও নেই ক্ষমতাসীনরা। তারপরে মাথায় হেলমেট পরে যেভাবে নিয়ে আসা হলো, প্রথমে সেই ডিবি অফিস থেকে বহু কষ্টে গারদখানা তারপরে হাঁটিয়ে নেওয়া হলো আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে, তারপরে 10 দিনের রিমান্ড মঞ্জুর হলো। কিন্তু পুরো দৃশ্যপটটা আমি বারবার ভাবছিলাম, এই ক্ষমতা, এই পাওয়ার এক্সারসাইজ করার পরিণতি শেষ পর্যন্ত কি দাঁড়ালো? হত্যা মামলার আসামি হয়ে আজকে আদালত চত্বরে হাজার হাজার মানুষের ঘৃণা 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 কুড়ালো। দর্শক, নিজের চোখে দেখলাম। সাধারণত এই ধরনের রাজনৈতিক পট পরিবর্তনে কোনো রাজনীতি যখন কি গ্রেপ্তার হয়, তখন তারা রাজবন্দী হিসেবে যে মামলাই করুক না কেন একটা রাজবন্দীর একটা মর্যাদা পায়। মানুষ স্লোগান করে, প্রতিবাদ করে, বিক্ষোভ করে। কিন্তু না, এখানে দর্শক, এখানে মনে করেন সবচেয়ে একটা দাগি আসামি, খুনের আসামি, একেবারে মানে সবচেয়ে নিকৃষ্ট যদি কোনো ভিলেন বা কোনো মানুষ হয়, তার প্রতি যেরকম থুতু নিক্ষেপ, জুতা নিক্ষেপ, ঝাড়ু প্রদর্শন, জুতা প্রদর্শন, ঠিক তাই হলো দর্শক। পুরো আদালত চত্বরের এইরকম দৃশ্য আমি দেখিনি দর্শক। আমি এই আদালতে তো বিএনপিরও নেতা কর্মী অনেকে এসছে, তাদের পক্ষে স্লোগান হয়েছে, পাল্টা স্লোগান হয়েছে, কিন্তু এইরকম অসম্মানিত কেউ হয়নি। আজকে আনিসুল হক, বাবা সিরাজুল হক, একটা সম্মানিত মানুষ, তার সন্তান হয়ে 15 বছরের দুঃশাসনের অন্যতম সঙ্গী সে। তার হাতে এই আইন আদালত কি পরিমাণ মানে অনাচার, অবিচার হয়েছে। আজকে কিন্তু সে ঠিকই এক ধরনের ঘৃণা কুড়ালো, কিন্তু অন্তর্বর্তী সরকার ঠিকই তাকে গ্রেপ্তার করার পর 24 ঘন্টা তাকে কারাগারে হাজির করলো। কিন্তু মানুষ তো এটা মানতে পারে না। মানুষ ঠিকই ঘৃণা প্রকাশ করলো, থুতু দিল এই মানুষটিকে, যে এই মানুষটা গত 15 বছরে প্রচুর মানুষকে মিথ্যা মামলায় সাজা খাটিয়েছে, কারাগারে রেখেছে। মানে এর কোনো ইয়াত্তা নেই। কত মানুষ মারা গেছে এই মিথ্যা মামলার ধকল সইতে না পেরে। আর একজন সালমান এফ রহমান, সে কখনোই সম্মানিত মানুষ ছিল না, কিন্তু শেখ হাসিনার অন্যতম মানে একটা খুঁটি। মানে তার কাছে কোনো দল, তার দলের কোনো নেতা, সিনিয়র নেতাটা কেউ না, সালমান এফ রহমানই ভরসা। কেন? ওই যে টাকার ঝুড়ি, টাকার বাক্স, সমস্ত ব্যবসায়ীদেরকে কন্ট্রোল করত। এবং এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে নির্বাচনের সময় বিদেশিরা ঘন ঘন তার বাসায় দাওয়াত খেত এবং তার মাধ্যমে শেখ হাসিনাকে কমিউনিকেট করার চেষ্টা করতো, যাতে সবার অংশগ্রহণে একটা নির্বাচন হয়। কিন্তু না, তারা কিছুই করেনি। বিদেশিদের সাথে, পশ্চিমাদের সাথে উপহাস করেছে, বরং বলেছে যে তাদেরকে নিষেধাজ্ঞা দেব। আজকে তাদের কি পরিণতি হলো? এই শেয়ার বাজার ধ্বংসকারী, ব্যাংকের টাকা লুটপাটকারী, পাচারকারী, তাদের একটা করুণ পরিণতি আজকে যারা 1 ঘন্টার বেশি সময় ধরে দেখেছে, তাদেরকে দেখেছে যে তাদের জীবন রক্ষা করার জন্য র্যাব, পুলিশ, সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করতে হয়েছে। তারপরও মানে আমি জানি না যে মানে কতখানি
তাদেরকে কোনো রকমে হয়তো রক্ষা করা গেছে, এবং সেই মাথায় হেলমেট পরাতে হয়েছে যাতে মাথায় ওই ডিম বা কোনো কিছু ছুঁড়ে মাথায় যাতে আঘাত না লাগে। মানে জঙ্গিদেরকে যেভাবে আমরা দেখতাম, দাগি আসামিদেরকে ডান্ডা বেড়ি পরানো হয়েছে কিনা দর্শক আমি এটা দেখতে পারিনি, কিন্তু হেলমেট দেখেছি। ছি ছি ছি, এই ক্ষমতা, এই পরিণতি, এটাও দেখতো। তো এটা আমি মনে করবো যে এটা একটা উচিত শিক্ষা বাংলাদেশে যারা রাজনীতি করবেন ভবিষ্যতে, এখন বা ভবিষ্যতে, তাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী না। ক্ষমতা চলে গেলে তার পরিণাম যে কত ভয়াবহ হয় যদি কেউ অন্যায় করে থাকে, এবং কেউ যদি স্বাভাবিক ক্ষমতা পরিবর্তনের ধারায় না থাকে, যারা ওই ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করবে, তাদের পরিণতি এটাই হওয়া উচিত। এবং এটাই হয়তো ইতিহাসের শিক্ষা, বাংলাদেশের শিক্ষা। এবং এই শিক্ষা যদি সারা বিশ্ব জানে যে স্বৈর শাসকদের, দোসরদের এরকমই পরিণতি হয়, এমনই শাস্তি হয়, তাহলে হয়তো মানুষের যে আকাঙ্ক্ষা তার প্রতি শ্রদ্ধা রেখে সেইভাবেই তারা এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলবে যেখানে মানুষের অধিকার থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ভোটের অধিকার থাকবে। সব কিছু আজকে কলঙ্কিত করা, ধ্বংস করার আজকে সাজা, অন্তত জানি না তাদের কি সাজা হবে বা না হবে, কিন্তু আজকের যে দৃশ্য দেখলাম, এই রকম সাজা তারা নিজেরাই অনুভব করেছেন যে সাজাটা কাকে বলে। হাজার হাজার মানুষের গগন বিদারী স্লোগান, তাদের জুতা নিক্ষেপ, পুরো পরিবেশটা তো তারা দেখলো। আর কি দরকার? এটাই তো তাদের পাওনা ছিল, এবং সেটা কড়াই গন্ডায় আজকে আমার মনে হয় জনগণ সেটি বুঝিয়ে দিয়েছে বা মিটিয়ে দিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডিবি প্রধান হারুন জনগণের গণধোলাই খেয়ে হসপিটালে এখন মৃত্যুর শয্যায় শায়িত অবস্থায় আছেন। এদিকে আসাদুজ্জামান খান, ওবায়দুল কাদের প্রত্যেককেই এখন বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছে সেনাবাহিনী। সর্বশেষ কি হলো এদের, বিস্তারিত থাকছে এই রিপোর্টে। মুহূর্তে একটি জটিল নিউজ হচ্ছে, দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তারা বাংলাদেশ থেকে লুঙ্গি পরে এবং দাড়ি মোচ কামিয়ে তারপরে গরুর নৌকায় করে দেশ থেকে পালাতে চেয়েছিল। সদরঘাটে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের অ্যারেস্ট করার পরে তাদের হাতে যখন আমি দেখলাম যে তাদের হাতের ভিতরে গরুর রশি বাঁধা, তখন আমি ভাবলাম যে আসলে এই গরুর রশিটা তাদের হাতে কেন বাঁধা হলো। বাংলাদেশে গরুর রশি তো গরুর গলায় থাকার কথা, গরুর পায়ে থাকার কথা। সেখানে গরুর রশি আইনমন্ত্রী আনিসুল হক এবং আপনার এই দরবেশ বাবা খ্যাত তাদের কাছে রয়েছে, সালমান এফ রহমানের হাতে রয়েছে। এটা আসলে দেখে আমি একটু চিন্তিত হলাম, কিন্তু পরক্ষণেই এটার আনসার পেয়ে গেলাম যে বাংলাদেশে মূলত গরুর রশি এটাও তাদের জন্য কিছুটা সম্মানজনক। ভাগ্যে বরণ করেছে বিদায় পেয়েছে, কারণ তারা যে পরিমাণ অন্যায় করেছে, পাপ করেছে, মানুষের সাথে বেইমানি করেছে, জুলুম করেছে, মানুষ হত্যা করেছে, তাতে তাদের ভাগ্যে গরুর রশিও জোটার কথা ছিল না। তারা অ্যারেস্ট হওয়ার কথা ছিল, সেখান থেকে একটু হলেও তারা হয়তো এখন পর্যন্ত গরুর রশি পেয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে প্রায় গত 16 বছর পর্যন্ত যত দেশপ্রেমিক নাগরিকদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অ্যারেস্ট করে জুম করা হয়েছে রিমান্ডের নামে, তাদের প্রত্যেকের হাতে বেরুরা দিয়ে, পায়ে রড বেঁধে, মাথায় হেলমেট পরিয়ে তাদেরকে জামিনের জন্য উপস্থিত করা হতো। এদেশের আলেম ওলামা থেকে শুরু করে রাজনীতিবিদ কারো ক্ষেত্রেই আপনারা দেখবেন না যে শেখ হাসিনা এই জুলুমটা কাউকে বাদ রেখেছে, কাউকে করে নাই, এমন কোনো মানুষের সংখ্যা আপনি পাবেন না। এমনকি যেই ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে আপনার রাষ্ট্র ক্ষমতায় আছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদমর্যাদার প্রধান উপদেষ্টা পদে আছেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে পর্যন্ত এই অবৈধ সরকার আপনার কি বলে ওটাকে, লোহার খাঁচার ভিতরে কোর্টের বারান্দায় তাকে দাঁড় করিয়েছিল বহুবার। তার মানে হচ্ছে এই সরকার যে অন্যায়গুলো করেছে, এই সরকার যে চুরি ডাকাতি করেছে, মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে,
তার একটা প্রতিচ্ছবি আজকের ওদের হাতে লেগেছে। আমি মনে করি এই দরবেশদের গরুর রশি বেঁধে একদম ডাইরেক্ট টেনে টেনে আয়নাঘরে নিয়ে যাওয়া উচিত। এই আয়নাঘর আমি চাই না, কিন্তু কেন বলছি আয়নাঘরে নেওয়া উচিত, এদেরকে দেখানো উচিত যে হিউম্যানিটি কাকে বলে। মানুষের উপরে জুলুম অত্যাচার করাটা যে অন্যায়। একজন ব্যক্তিকে বিনা অপরাধে ডেকে নিয়ে, বাংলাদেশের একজন ভাষা সৈনিকের সন্তানকে ডেকে নিয়ে, গোলাম আজম সাহেবের সন্তান আমান আল আজমিকে, তিনি বলেছেন যে তার এই যে গত কয়েক বছরের চোখের পানি যেই গামছাটায় মুছেছে, ওই গামছায় নাকি আজকের ওই পানি যদি জমা করতেন তাহলে দিঘির পানি হয়ে যেত। আজকে এই আনিসুল হককে, এই দরবেশ বাবাকে নিয়ে যাওয়া উচিত আয়নাঘরে, ওখানে গরুর রশি দিয়ে বেঁধে রাখা উচিত। ওখানে আজকের আমান আল আজমির হাত যেরকম পচন ধরেছিল, ওই রকম কয়রা লাগিয়ে ওদেরকে ওখানে রাখা উচিত। এবং এই জন্যই রাখা উচিত যারা এতদিন পর্যন্ত বলেছিল যে আয়নাঘর বলতে কোনো কথা নাই বাংলাদেশে, তাদেরকে তাদের প্রমাণের জন্য পাঠানো উচিত যে দিস ইজ নেম কল আয়নাঘর, এবং এই আয়নাঘরে তোমরা মানুষকে জুলুম করে রেখেছিলে। আমরা কোনো মানুষের জীবনহানি করতে চাই না, কাউকে অন্যায়ভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেও চাই না, ব্যক্তিগতভাবে আমি চাই না। কিন্তু এই মানুষগুলোর শিক্ষার জন্য তো সেখানে বছর পর্যন্ত তোমরা নিজেদেরকে আইনের ছুতা দিয়ে যে বেআইনি কাজগুলো করেছিলে, সেই বেআইনি কাজের জবাবটা পারলে একটু জনগণের সামনে এসে দিয়ে যাও। নিশ্চয়ই প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন আজকের যেই আইনমন্ত্রী এখন গরুর রশি বাঁধা অবস্থায় যাচ্ছেন, এই আইনমন্ত্রী মাত্র কয়েকদিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে। খালেদা জিয়াকে আপনার আইনের মার প্যাচ দিয়ে বলতেছে যে তার মুক্তির কোনো সুযোগ নাই। আইনের মার প্যাচ দিয়ে বলতেছে তিনি বিদেশে চিকিৎসা পাবেন না। আইন ফুটিয়ে তারপরে বাংলাদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেছে। তারাই বলেছে বাংলাদেশের কোনো পুলিশ অপরাধ করে না, বাংলাদেশের কোনো ধরনের সরকারে দুর্নীতিবাজ নেই, যা কিছু হয় সব বিএনপি জামাত করে। আজকের প্রমাণ হয়েছে এই চোরেরা পালানোর মতো যে একটা ইমেজ, সেই ইমেজটাও তাদের নেই। আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।